দার্জিলিং শুধু একটা নাম না, একটা আবেগও। টয় ট্রেনের হুইসেল এখানে বাঁশির মতন কানে বাজে। আমার বাঁদিকে মেঘাচ্ছন্ন দার্জিলিং শহর, সন্ধ্যের বৃষ্টি ভেজা ম্যাল রাস্তা। তো এইখানে আসলে অবশ্যই সামনে দাঁড়িয়ে একটা সেলফি অবশ্যই নিতে হবে। তারপর ঝকঝকে একটি সকাল, পায়রাদের সাথে একটি দুষ্টুমি, আর এই দুটি গাছের অবস্থানই ম্যালের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। মনেস্ট্রির নিস্তব্ধতা, পাহাড়ের ঢালে সুন্দর বাড়িঘর, জাপানি টেম্পেল, বাতাসিয়া লুপের আই লাভ দার্জিলিং বাঙালির কাছে কোনোদিনই হয়তো পুরনো হবে না। 2 রাত্রি 3 দিনের এই প্যাকেজে ডুয়ার্স কমপ্লিট করে আজকে দার্জিলিংয়ে আমাদের শেষ দিন। আর এই প্যাকেজে দার্জিলিংয়ের হোটেল, খাওয়া দাওয়া, কোন কোন সাইট সিন করতে পারবো সবই থাকছে আজকের এই ভিডিওতে। অনুরোধ একটাই, ভিডিওটির সঙ্গে থাকুন। আর সবশেষে আমি অভিজিৎ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ। শুরু করতে চলেছি আজকের দার্জিলিংকে নিয়ে আমার ছোট্ট উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন এখনও কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর ঠান্ডা কিন্তু প্রচুর রয়েছে এখানে। আমার ধারণা ছিল না যে এতটা এখানে ঠান্ডা হবে। চলুন আমরা এখন হোটেলের রুমে যাই এবং হোটেলটা আপনাদেরকে শেয়ার করব। তো এখানে একটা পিয়ানো রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন, পুরো কাঠের ফার্নিশ করা, খুব সুন্দর। এখানে সুন্দর একটা পেন্টিং করা আছে, ওয়াল পেন্টিং। আর এখানে ছোট্ট একটা হাতে তৈরি করা হ্যান্ডমেড মাটির বাড়ি। আমাদের রুম হয়েছে 2nd ফ্লোরে। চলুন এবার রুমটা রিভিউ নেব। আমাদের রুমের বাইরে এখানে দেখতে পাচ্ছেন একটা বসার রুমের মতন একটা সেটিং করা রয়েছে এবং দেয়ালে প্রচুর কিন্তু পেন্টিং। ঢুকেই একদম ডান দিকে এখানে একটা বড় একটা আলমারি পাবেন, যেখানে কম্বল বালিশ রাখা রয়েছে, হ্যাঙ্গার রয়েছে যেখানে আপনারা পোশাক আশাক এবং এখানে লাগেজও রাখতে পারবেন নিচে। আর এখানে একটা বাক্সর মতন রয়েছে, বা টেবিল বাক্স যেভাবে হোক আপনারা ইউজ করতে পারবেন। তারপরে এই যে এখানে বাথরুম, বেশ বড় বাথরুম। এখানে রয়েছে একটা বেসিন, যেখানে গরম জল ঠান্ডা জল দুটোরই ব্যবস্থা আছে। রয়েছে একদম মিরর, এখানে গিজার রয়েছে, কোমোড রয়েছে এবং টয়লেট পেপার এবং ছুঁচু কল সবই রয়েছে। তো এটা হচ্ছে ডিলাক্স রুমের বাথরুম, যথেষ্ট বড়। আর এবার রুমটা আমি দেখাই। এখানে রয়েছে 2টো কাপ, 2টো গ্লাস এবং ইলেকট্রিক কেটলি রয়েছে। আর এখানে একটা বড় মিরর, আর সুন্দর একটা কাঠের ফার্নিশ করা চেয়ার রয়েছে, ছোট্ট একটা টেবিল। মেয়েরা বিশেষ করে সাজসজ্জা করতে পারবে। আচ্ছা, এখানে ঢুকেই সুইচ রয়েছে, এখানে টিভি রয়েছে, টিভির নিচেও একটা টেবিল হিসাবে ইউজ করা যেতে পারে। আর এখানে রয়েছে 2টো সোফা এবং কুশন দেওয়া রয়েছে, সামনে একটা টি টেবিল ছোট্ট গোল। আর এই যে আসল জায়গা, এই যে বেড, একটা প্রমাণ সাইজের একটা ডবল বেড, 2টো টাওয়েল দেওয়া রয়েছে এখানে। আর সব থেকে লেটেস্ট এই যে মাঝখানে এই যে একটা পিলারের মতন বিম দেওয়া রয়েছে কাঠের, এটা একটা নতুনত্ব দেখলাম। আর পুরো মেঝেটা কিন্তু কাঠের, এই যে আওয়াজটা পাচ্ছেন সমস্তটা কাঠের। এই যে এগুলি সব কিন্তু কাঠের, সব ফার্নিশ করা রয়েছে। এই জন্য এখানে কিন্তু ঠান্ডাটা কম লাগবে, কারণ আমরা যখন নিচে ছিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো সেই তুলনায় ঘরগুলো কিন্তু ঠান্ডা অনেক কম। আর দেখুন উপরটাও খুব সুন্দর ফার্নিশ করা রয়েছে। শীত প্রধান দেশে কিন্তু এরকমই চারিদিকে কাঠের ফার্নিশ করা কিন্তু থাকে ঘরগুলো, যাতে রুম কিন্তু সেরকমভাবে ঠান্ডা না হয়। খাটটাও বেশ পালঙ্ক টাইপের, অনেক দিনের পুরনো যেরকম পালঙ্ক হয় সেরকম টাইপের খাটটা। দুদিকে 2টো টেবিলে রাখা রয়েছে, দুদিকেই প্লাগ পয়েন্ট রয়েছে। আর ওখানে একটা ইন্টারকাম আছে, এই যে ইন্টারকাম আছে। এটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরির রুম। এটার কি ভাড়া কি বৃত্তান্ত সবই আমি বলে দেবো। আর সব থেকে লেটেস্ট যেটা আমার লেগেছে এই লাইটগুলো, আর এই লাইটগুলোর সুইচগুলো দেখুন। এই সুইচগুলো কিন্তু সেই পুরনো দিনে আমাদের ঘরে ইউজ হতো, এই সুইচ কিন্তু আর দেখা যায় না। আর সুইচগুলো যথেষ্ট কিন্তু মানে ওয়েল মেনটেন, দেখেছেন।
এই সুইচগুলো রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে, একটা অথেন্টিক ব্যাপার, একটা মানে ওল্ড মানে পুরোনো দিনের দার্জিলিংয়ের একটা ফিল কিন্তু এই রুমগুলোতে আমরা পাবো। এটা হচ্ছে ডিলাক্স রুম। এবার চলুন আমি সুপার ডিলাক্স রুমটা দেখাচ্ছি। রুম নাম্বার 202, যেটা হচ্ছে সুপার ডিলাক্স। চলুন। তো এখানেও ঢুকে একটা আপনারা আলমারি পাবেন। এখানে এই যে কম্বল, বালিশ এবং আপনাদের ব্যাগপত্র সবই রাখতে পারবেন। আর বাথরুমটা দেখি, এখানে এই টাওয়েলটা রাখা রয়েছে বাথরুমের। আর এই যে বেসিন, ছোটোখাটো বেসিন না, যথেষ্ট বড় বেসিন এবং পুরো সেট করা দেখতে পাচ্ছেন। এখানে টেবিল একেবারে মার্বেল বসানো, আর গরম জল ঠান্ডা জল দুটোই আছে। বড় মাপের একটা মিরর আছে, গিজার আছে এবং আধুনিক মানের কোমোট আছে। সেম লাইট এখানেও রয়েছে এবং প্রত্যেকটা ঘর কিন্তু ওয়েল মেনটেন এবং ফার্নিশ করা, আর সবই কাঠের ঘেরা, চারিদিকে কাঠের। এখানেও একটা মাঝখান থেকে কাঠের বিম দেওয়া আছে, যেটার জন্য কিন্তু সৌন্দর্যটা আরও খুলেছে। একটা অথেন্টিক ব্যাপার রয়েছে এর মধ্যে। এই দার্জিলিং যেরকম পুরনো একটা অথেন্টিক ব্যাপার রয়েছে, নস্টালজিয়া রয়েছে, এই রুমগুলোর মধ্যে সেই ছোঁয়াটা আমি পাচ্ছি। এখানেও সেম টেবিল, একটা চেয়ার, দুটো কাপ এবং মানে চা কফি বানানোর সব সাজ সরঞ্জাম কিট দেওয়া রয়েছে এখানে। আর এখানে ইলেকট্রিক কেটলি, একটা বড় মিরর। এখানে একটা ব্যালকনি আছে মনে হয়, কিন্তু এটা খুলছে না, যাই হোক জানি না। এখানে একটা ডাস্টবিন আছে, আর টিভি, টেবিল সেম। এখানেও দুটো সোফা চেয়ার আছে এবং একটা টি টেবিল আছে রাউন্ড শেপে। আর এই যে পর্দা দেওয়া রয়েছে, সাদা পর্দা, সুন্দর। এখানেও একটা কিং সাইজের বেড রয়েছে, দুজনে খুব ভালোভাবে আপনারা শুতে পারবেন, সাথে বাচ্চা থাকলেও অসুবিধা নেই। প্রত্যেকটা খাটের পাশে দুটো টেবিল দেওয়া আছে, প্রত্যেকটাতে দুটো করে প্লাগ পয়েন্ট দেওয়া আছে, আর এখানে একটা ইন্টারকাম দেওয়া আছে। তো ওভারঅল রুমের ফার্নিশ এই যে সব জায়গায় কিন্তু একদম ওয়েল ফার্নিশ করা, সব কাঠের দেখতে পাচ্ছেন। এই জন্য ঘরটা অনেকটাই গরম। উপরেও কিন্তু এই যে কাঠের ফার্নিশ করা, প্রত্যেকটা ঘরের প্যাটার্নটাই এরকম। এটা হচ্ছে সুপার ডিলাক্স। আর ঘরে কিন্তু এরকম সুন্দর সুন্দর পেন্টিং লাগানো রয়েছে এবং হোটেল জুড়ে আমি দেখলাম প্রচুর কিন্তু পেন্টিং করা হয়েছে, অনেকটা আর্ট গ্যালারির মতন। তো আমরা এখন চলে এসেছি স্ট্যান্ডার্ড রুমে। তো এখানে যেরকম একটা সোফা আছে, এখানে একটা টেবিল আছে, টিভি আছে, সেম লাইট এখানেও আছে, আর এগুলি সব কাঠের ফার্নিশ করা আছে, কিন্তু কালারটা একটু অন্যরকম। ডিলাক্স বা সুপার ডিলাক্সের মতন অতটা অথেন্টিক না। আর এখানেও সেম আপনাদের ইলেকট্রিক কেটলি, জলের বোতল, দুটো গ্লাস, দুটো কাপ এবং টি কফি বানানোর কিট সবই আপনারা পাবেন। চেয়ার টেবিল একটু অন্যরকম তবে আছে। এখানে একটা বসার জায়গাও আছে, একটা ছোট টেবিলের মতন, ব্ল্যাক পয়েন্ট, ডাস্টবিন, আর এখানে আরও একটা সোফা সেট, দুজন বসতে পারবেন। আর এই যে এটা হচ্ছে ডবল বেড। বেডের সাইজ মোটামুটি সব জায়গারই এক, তবে বেডের ডেকোরেশনটা একটু অন্যরকম। ওইটার একটার মধ্যে একটা আভিজাত্য ছিল, এটার মধ্যে সেই আভিজাত্যটা নেই, তবে খারাপ না। এখানেও সেম বেডের দুদিকে দুটো ড্রয়ার কাম টেবিল দেওয়া আছে, যেখানে দুদিকেই প্লাগ পয়েন্ট রয়েছে এবং ইন্টারকাম রয়েছে। আর এদিকটা অনেকটা স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন। এদিকটা হচ্ছে বাথরুম। এখানে একটা লম্বা করিডোরের মতন বাদিকে রুমটা চলে গেছে। বাথরুম একটা ঘরের থেকে কোনো অংশে কম না, কিন্তু গিজার রয়েছে, আর ঠান্ডা জল গরম জল দুটোই রয়েছে, মিরার রয়েছে বড়, আর সুন্দর বেসিন, সব কিছুই রয়েছে টিপটপ। আর সবথেকে বড় কথা, এখানে কোনো কিন্তু ব্যাড স্মেল নেই। তবে এটা স্ট্যান্ডার্ড রুম, একটু ওল্ড লাগছে, তো সেই তুলনামূলকভাবে ওই রুমগুলো অনেক বেটার। এগুলোর কীরকম কী ভাড়া সবই আমি বলে দেবো। ওভারঅল এরকম একটা লুক পাওয়া যায়। আর এখানে কিন্তু কোনো ভিউ পাবেন না আপনারা রুম থেকে। আচ্ছা, এখানে একটা দেয়াল আলমারি রয়েছে, এখানে কিন্তু কম্বল, আপনাদের লাগেজ ইত্যাদি রাখতে পারবেন। তো ওভারঅল ঠিকই আছে, স্ট্যান্ডার্ড রুম, স্ট্যান্ডার্ডের মতনই, একেবারেই ফেলনা না, যথেষ্ট ভালো। ঘর কিন্তু যথেষ্ট গরম রয়েছে, উপরটা শুধু সিমেন্টিং করা। এক্সিকিউটিভ রুম, ঢুকেই একটা আলমারি, সেম কম্বল বালিশ আপনারা লাগেজ রাখতে পারবেন। এখানেও একটা বাক্স কাম টেবিল রয়েছে, টিভি এবং টেবিল একসাথে রয়েছে, আর সবই এক প্রায়, এই যে ফার্নিশ করা রয়েছে। আর এখানে রয়েছে একটা কিং সাইজের বেড, ওদিকে একটা রাউন্ড টি টেবিল, এইদিকেও একটা টেবিল রয়েছে, ইন্টারকাম রয়েছে। প্রত্যেকটা টেবিলের পাশে কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে, দুটো জলের বোতল, কাপ দুটো, গ্লাস, ইলেকট্রিক কেটলি, টি কিট, আর নিচে এখানে একটা ডাস্টবিন। আর এখান থেকে আপনারা ভিউ পাবেন, অন্যান্য রুমগুলোতে ভিউ ছিল না, ডিলাক্স রুমে ভিউ ছিল না, বা স্ট্যান্ডার্ড রুমে সেরকম ভিউ ছিল না। এখান থেকে ভিউ পাবেন। এখন মেঘ রয়েছে বলে দেখা যাচ্ছে না, নাহলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পরিষ্কার। আর এখানে একটা
সোফা রয়েছে। চলুন এবার বাথরুমটা একবার দেখিয়ে দিয়েছি আপনাদের। এই যে বাথরুম, এখানে টাওয়েল রয়েছে, গিজার, কোমোড। ওভারঅল বাথরুমে এরকম একটা লুক, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। প্রত্যেকটা রুমই কিন্তু অথেন্টিক এবং একটা ভিনটেজ আকার ধারণ করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। প্রচুর হোটেলে ঘুরি, এরকম ধরনের কিন্তু চোখে পড়ে না চট করে। এরকম একটা মানে আধুনিকতার ছোঁয়ার বাইরে কিন্তু আধুনিক, দুর্দান্ত লেগেছে রুমগুলো আমার। তো এরকম একটা রুমে আজকে আমরা রাত্রি কাটাবো, খুব ভালো লাগবে। তো আমরা এখন চলে এসেছি একেবারে হোটেলের টপ ফ্লোরে। তো এটা হচ্ছে হোটেলের সানডেক, অতুলনীয়, দুর্দান্ত, অসাধারণ অসাধারণ। এখানে রাতে বসে নিজেদের মধ্যে গল্পগুজব, আড্ডা, খাওয়া দাওয়া, এরকম একটা অ্যাম্বিয়েন্সে চট করে কিন্তু হোটেলে পাওয়া যায় না। আর এখান থেকে ভিউ পাওয়া যাবে এখানে, কিন্তু যেহেতু মেঘলা ওয়েদার, চারিদিকে মেঘ দেখতে পাচ্ছেন, এখান থেকে কোনো ভিউ আমরা দেখাতে পারছি না, দুঃখিত। আর ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, লাল লাল ফুল, ওটা হচ্ছে রডোডেনড্রন গাছ, বেশ লেগেছে আমার। তো আমাদের এই যে লাঞ্চের টেবিল রেডি হয়েছে, স্যালাড দিয়েছে, দেখুন কত সুন্দর করে সাজিয়ে স্যালাডটাকে এখানে রাখা হয়েছে। আরও খাবার আসছে যে এখানে, আচ্ছা চিকেন কারি এসছে, আর ডাল ফ্রাই আছে, আর এটা হচ্ছে রাইস। আজকে লাঞ্চ আমাদের এটাই দুপুরের, খুবই একটা সিম্পল লাঞ্চ। আর এখন অনেক বেলা হয়ে গেছে, বেশি কিছু খাবো না, আমরা বারণ করে দিয়েছি। অনেক কিছু ছিল আইটেম আরও, ডালের সাথে বা একটা সবজি ছিল, তো আমরা বলছি প্লেন মেন ডাল আর মাংস খাবো। তো সেইভাবে আমাদের এখানে খাবারটা রেডি করে দিয়েছে, তো এবার আমরা নিজেরা নিয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন আমি আমার প্লেট পুরো সাজিয়ে নিয়েছি, আর কথা বাড়াবো না, একটু টেস্ট করে নিই কেমন হয়েছে, তবে জানাচ্ছি। দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে কিন্তু প্রায় এখন সন্ধ্যের দিকে, প্রায় 5টা বাজে, আর এখন আমরা লাঞ্চ করছি। একটু আসতে দেরি হয়ে গেল আমাদের, পেটে প্রচণ্ড খিদে পেয়েছে। ভালোই ঠান্ডা বাড়িতে, ঠান্ডায় গরম গরম ডাল ভাত তৃপ্তি এসে গেল মানে, আর সাথে চিকেনের গ্রেভি। এখানকার রান্নাটা একটু পাহাড়ি স্টাইলের, খেতে খারাপ না। চলুন ফিরে নিই, আমরা একটু রেস্ট নেবো, তারপর আবার আমাদের মেল রোডে যাওয়া আছে, মেলটা ঘুরে দেখাবো আপনাদেরকে। খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে এসেছি, এখন একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে সন্ধ্যে নাগাদ আমরা আবার মেলে যাব। এই দার্জিলিংয়ে মেন আকর্ষণ, এই মেলে না গেলে কি হয়। তো মেলে যখন যাব তখন আবার আপনাদের সাথে কথা হবে। এখন একটু রেস্ট নিয়ে নিই, টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম, দেখলেন। আর এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে, বৃষ্টি পড়ে যাচ্ছে। আমি পুরো একদম রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন। সেই যে কাশ্মীর থেকে কিনেছিলাম 150 টাকা দিয়ে রেনকোট, এই রেনকোটটা পরে বেরিয়ে পড়লাম মেলের উদ্দেশ্যে। দুপুর থেকে আর যখন থেকে আমরা আসি আর কি এখানে, তখন থেকে কিন্তু একটা ভালো বৃষ্টি হয়ে চলেছিল। তো এখন সেই তুলনামূলকভাবে বৃষ্টি এখানে অনেক কম, তবে বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে। তো মেলে তো সবসময় হেঁটে যেতে হয়, মেলে আপনারা গাড়ি পাবেন না। আমরা ঠিক এসেছি এদিক থেকে, বেশি দূর না, খুব বড় 10 মিনিটের মতন হাঁটা পথ আমাদের হোটেল থেকে। তো এই মেলে হেঁটেই আসতে হবে। হ্যাঁ, একটু চড়াই উতরাই আছে, সেটা তো পাহাড়ে আসলে করতেই হবে, কিছু করার নেই। আমার বাঁদিকে সামনেই ক্যাভেন্টার্স রয়েছে, দেখা যাচ্ছে। আমি প্রায় 2 বছর পরে দার্জিলিংয়ে এলাম, আর এখানে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এই যে আমার ডান সাইডে বসার জায়গা রয়েছে এখানে কিন্তু আগে পুরো লাইন ধরে স্ট্রিট ফুডের দোকান ছিল। আমার পুরনো ভিডিওতে দেখতে পারবেন, বা আরও অনেক ইউটিউব ভিডিওতে দেখতে পারবেন, এখানে কিন্তু লাইন ধরে সব স্ট্রিট ফুড পাওয়া যেত। তো এখন সব বন্ধ হয়ে গেছে। আর আমার ডান হাতে এখন 16 আনা বাঙালি রেস্টুরেন্ট। আমরা এখানে যখনই আসি একবার হলেও খাই, তবে এবার আর খাওয়া হবে না, কারণ এবার আমাদের হাতে প্রচুর সময় কম। আমরা দার্জিলিংটা ঠিক করে হয়তো ঘুরে আপনাদের দেখাতেও পারবো না। তো মেল রোডে যাওয়ার যে ডান সাইডের দোকানগুলো একসময় বসতো, সেই স্ট্রিট ফুডের খাবারের দোকানগুলো এখন কিন্তু এই যে বড় বিগ বেনের মতন যে ঘড়িটা দেখছেন, দার্জিলিংয়ের ঐতিহ্য, এর নিচে এখানে সেটিং করা হয়েছে। আমি এই বৃষ্টি পড়ছে বলে তাড়াতাড়ি চলে আসলাম, দেখলেন। আর এসেই এখন একটুখানি চা আর কফি অর্ডার দিয়ে দিয়েছি। আমার বন্ধু দুজন কফি খাবে আর আমি চা খাবো। আর এই যে অনেকক্ষণ পরে
সব ঢুকে গেছে। চলো এখন আমরা কফি খেয়ে নিই। তো রাত্রি তো অনেক হয়ে গেল, এই আমরা চাটা খেয়ে একটু আড্ডা মারছিলাম, আর এখন আমাদের ডিনার করে নেব। আর আমরা ডিনারে আজকে সানডেকে করব, মানে হোটেলের ছাদে। এর আগে আপনাদের দেখিয়েছি, এখানে একটু অন্ধকার আছে, তো অনেকটা ক্যান্ডেল ডিনারের মতন এখানে আপনারা চাইলেও করতে পারবেন। তো আজকে আমাদের স্পেশাল ডিশ, আমাদের এই অরেঞ্জ পেটালের তরফ থেকে স্পেশাল আইটেমের ব্যবস্থা করা হয়েছে। এটা কি আছে? হ্যাঁ, মঞ্চা স্যুপ আছে, ক্রিসপি নুডলস। এটা আচ্ছা, ক্রিসপি নুডলস। এটা সেই মঞ্চা স্যুপ, ফ্রাইড রাইস, হ্যাঁ, ভেজ হাক্কা নুডলস আছে, হ্যাঁ ভেজ হাক্কা নুডলস, চিলি চিকেন আর আছে হ্যাঁ মঞ্চা স্যুপ। ওকে, তো চলো শুরু করা যাক। আমরা জানাবো কেমন হচ্ছে। এটা স্পেশাল একটা ডিনার হচ্ছে আমাদের, আর এবং রুপটপে দেখতে পাচ্ছেন। প্রথমে আমি একটু হক্কা নুডলস নিয়ে নিলাম, আর উপরে ক্রিসপি নুডলস। তো এটাকে আমি টেস্ট করে দেখবো কেমন হয়। চলো, আমি এখানে একটু মঞ্চা স্যুপ মিশিয়ে দিলাম। স্যুপ দিয়ে হক্কা নুডলসটা দেখি কেমন। দুর্দান্ত এই স্যুপটা দিয়ে, এবং ক্রিসপি নুডলস এবং হক্কা নুডলস কম্বিনেশনটা মানে দুর্দান্ত। এই টেস্ট পাহাড়েই পাওয়া যাবে, আমাদের ওখানে এরকম এত সুন্দর খাইনি আমি আগে। পুরো আজকের এই যে চাইনিজ ডিশটা দেখছেন এখানকার, এটা একদম স্পেশাল ডিশ। এটা আমরা আজকে ট্রাই করছি। এখন ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন ট্রাই করব। নুডলসটা খুব সুন্দর খেলাম, আরও খেতে পারতাম, কিন্তু না রাইসটা খেতে হবে বলে ওটা আর খেলাম না, কিন্তু ওটা খুব ভালো লাগছিল। এত তো খেতে পারবো না। তো এটা হচ্ছে চিলি চিকেন, আর পাহাড়ের চিলি চিকেন মানে কি বলবো, দুর্দান্ত হবে আশা করা যায়। ঠিক আছে, একটু গ্রেভি খুব সুন্দর। ওকে, তো চলো এটা ফ্রাইড রাইসটা এখন টেস্ট করে দেখি। যেরকম বললাম আর কি, যে পাহাড়ের ফ্রাইড রাইস চিলি চিকেন তার টেস্টই হবে পাহাড়ির মতন। দুর্দান্ত টেস্ট, খুবই স্পাইসি হয়েছে, কোনো অসুবিধা নেই। ঠান্ডাতে একটু স্পাইসি চলে। তো এখন একটা চিকেন খেয়ে দেখছি। দুর্দান্ত, খুব সুন্দর হয়েছে। অসাধারণ একটা ডিনার করলাম আজকে আমরা, স্পেশাল ডিনার। তো আপনারা চাইলেও এসে করতে পারবেন অর্ডার দিলেই। আর সম্পূর্ণ হোটেল অরেঞ্জ পেটালের সৌজন্যে স্পেশাল চাইনিজ ডিনার খেলাম। মোটামুটি খুবই ভালো লাগলো, বিশেষ করে নুডলসটা আর স্যুপটা আমার খুব ভালো লেগেছিলো। এখন এই যে বিছনা ডাকছে, প্রচণ্ড ঠান্ডা, উপরে খেতে বসতে হয়েছিল, সে শুয়ে পড়বো। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কাল সকালে। আমাদের এখানে লোকাল কিছু সাইট সিন আছে, সাইট সিন করেই আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যে, মানে এনজিপির উদ্দেশ্যে। আমাদের কালকে ফেরার ট্রেন আছে বিকালে। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট, সবাই ভালো থাকবে। শুভ সকাল বন্ধুরা, আজকে 29 তারিখ, 29 এপ্রিল 2025। আর আজকে আমি দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ে। আপনারা কালকে দেখেছেন আমরা দার্জিলিংয়ে ঢুকেছি, এবং বৃষ্টি হচ্ছিল সারাদিন ধরে। সন্ধ্যাবেলা একটু মেলে গেছিলাম, তারপরে সারাদিন হোটেলেই ছিলাম। রাতে আমরা এখানেই ডিনার করেছিলাম, দেখেছেন সেটা। তো ওয়েদার কিন্তু এখন পর্যন্ত মনোরম। আমি দেখাচ্ছি, স্যান্ডেক থেকে এরকম একটা ভিউ পাওয়া যায়। এখন সকাল 5টার মতন বাজে, তবে মেঘ আছে, এমন না যে পুরোপুরি ক্লিয়ার। বৃষ্টি নেই, আকাশ জানি না বেলা বাড়লে কি হবে। আর দূরে এরকম জায়গা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো সেটা ক্লিয়ার না। আর এমনি হালকা মেঘ আছে আকাশে। তাহলে আমাদের 2 রাত্রি 3 দিনের যে ডুয়ার্স এবং দার্জিলিং প্যাকেজ ছিল, হোটেল, থাকা, খাওয়া এবং ঘোরা নিয়ে, সেই প্যাকেজ আজকে কিন্তু আমরা সম্পূর্ণ করব। আজকে আমরা এখানে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। নির্দিষ্ট কিছু প্যাকেজের সাইট সিন রয়েছে, আর এক্সট্রা তার বাইরে কিছু করতে গেলে আমাকে এক্সট্রা পে করতে হবে। তারপর আমরা বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে। আমাদের বিকাল 5:40-এর ট্রেন আছে, বামন এক্সপ্রেস। 5টার আগে আমাদের ওখানে পৌঁছাতে হবে। দেখা যাক। দীপুদার সাথে পরিচিত নয় এমন কোনো বাঙালি হয়তো নেই। দীঘা, পুরী, দার্জিলিং, এই 3টে জায়গা বাঙালির কাছে কোনোদিনই পুরনো হয় না। যতবারই যাক বাঙালি, এই 3টে জায়গা কিন্তু প্রত্যেকবার সবার কাছে নতুন করে লাগে। বছরে একবার হলেও, 2বার করে হলেও এই দীঘা, পুরী বা দার্জিলিং মানুষ এখানে ঘুরতে আসে। তো আমরাও এসেছি। আর যেহেতু এখনকার যে পরিস্থিতি চলছে, কাশ্মীর আবহাওয়া যা চলছে, যাই হোক, মোটের উপর যদি বলি, অনেকেই কিন্তু এই কাশ্মীর যাওয়াটা ক্যান্সেল করেছে, আমার যেটুকু নলেজে আছে। তো সেই সূত্রে বলছি, হতাশ হবেন না। আমি যে ঘুরছি, আপনারাও ঠিক এইভাবেই, এই যে সামনে গরমের ছুটির সিজন আসছে, আপনারা কিন্তু আপনাদের পরিবার নিয়ে ঠিক এরকম একটা প্যাকেজ, ছোট্টর মধ্যে কম পয়সায় বাজেট ফ্রেন্ডলি একটা প্যাকেজ করলাম। ডুয়ার্সে এত একটা সুন্দর রিসর্ট, এবং এরকম এই দার্জিলিংয়ের মতন জায়গায়, এরকম ম্যালের খুব কাছাকাছি,
পায়ে হেঁটে দূরত্বের কাছের মধ্যে এত সুন্দর একটা হোটেলে খাওয়া দাওয়া তো দেখলেন আপনারা। এই যে প্যাকেজটা আপনারা অবশ্যই যে করতে পারে, আমি এখানে ওনাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি, প্লাস আপনারা ভিডিওর স্ক্রিনে হয়তো নাম্বার দেখতে পাচ্ছেন, তো এই নাম্বারে যোগাযোগ করে আসুন। আর একটা বড় কথা, যদি আমার চ্যানেলের থ্রু হয়ে আসেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আসেন, ওনাদের এখানে দেখালেই বা আমার ভিডিও দেখে আসলে বললে আপনারা 5% কিন্তু পুরো প্যাকেজে ডিসকাউন্ট পাবেন। এটাও কিন্তু কম বড় কথা না আজকের বাজারে। তো বন্ধুরা, একটা কথাই বলছি যে আপনারা গরমের ছুটিতে আসুন, এই সুন্দর প্যাকেজটার অভিজ্ঞতা অর্জন করুন, আমার মতন আপনাদেরও ভালো লাগবে, এটুকুনি কথা দিতে পারি। তো কালকে আপনাদের আমি বৃষ্টি ভেজা ম্যাল দেখিয়েছি, ম্যাল রোড দেখিয়েছি। আজকে ওয়েদার শুকনো আছে, তো দিনের বেলায় ম্যালের একটু দৃশ্য আপনাদের দেখাবো। চলুন। ফাঁকা পেলাম বলে একটা সেলফি নিলাম, নাহলে নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমাকেও প্রমাণ দিতে হবে যে আমি দার্জিলিংয়ে এসেছি। আর ছবি পোস্ট না করলে প্রমাণ হবে না যে আপনি দার্জিলিংয়ে এসেছেন। তো অবশ্যই এই হোপে একটা সেলফি কিন্তু মাস্ট। চলুন। তো বন্ধুরা, যথারীতি আমরা মেল ঘুরে চলে এসেছি। তো এখানে এখন আমরা ব্রেকফাস্ট করব। কালকেও দেখেছি, আজকেও একবার দেখালাম, এখানে কিন্তু আনলিমিটেড আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন, যাদের কমপ্লিমেন্টারি রুমের সাথে ব্রেকফাস্ট রয়েছে তারাই। আর যেহেতু আমরা এখন বেরিয়ে যাব, অনেকটা জার্নি আছে আমাদের, একটু হালকা খাবো, তাই আমরা আলাদা করে একটু খাবার অর্ডার করেছি। চলুন দেখিয়ে দিই। তো ব্রেড আর অমলেট রয়েছে, দেখতে পাচ্ছেন, হালকা খাবার একদম। এটা খুব প্রিয় খাবার, অন্তত পাহাড়ে আসলে আমি এটাই খাই। আর সাথে রয়েছে চা। তো এই হালকা ব্রেকফাস্ট করেই আজকে আমরা বেরিয়ে যাব এনজেপির উদ্দেশ্যে। আর পথে কিছু সাইট সিন করবো, সেটাও আমরা দেখব, ভিডিওটির সঙ্গে থাকবে। ব্রেকফাস্ট করে আমরা আমাদের ব্যাগপত্র গোছানোই ছিল, আমাদের গাড়ি চলে এসেছে, এখন প্রায় 9:30 মতন বাজে। আর আমরা হোটেলের রুম ছেড়ে দিলাম, এখন আমরা গাড়িতে উঠে পড়ব। তো দার্জিলিংকে বিদায় জানানোর সময় হয়ে গেছে। আর ডুয়ার্সের মতন এখানকার যারা স্টাফ রয়েছে সবাই বাঙালি, তো আপনাদের দেখভালের কোনো অসুবিধা হবে না। রান্নাবান্না থেকে শুরু করে এদের আচার ব্যবহার সবই আমাদের খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের ভালো লাগে। চলুন ওদের সাথে একটু কথা বলে নিই। নমস্কার, আমার নাম সবু দাস, আমি ফ্রন্ট অফিসে আছি আমাদের হিমালয়ান রিসর্টে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাররা যখন থেকে এসছে আমাদের এক ফোটাও ডিস্টার্ব করেননি, যতটা পারবেন নিজেরা করার চেষ্টা করেছেন। কিন্তু আমাদেরও একটা কর্তব্য থাকে যে আমরা যতটা হেল্প করতে পারি স্যারদেরকে। সব আমরা যেরকম এখানে এসে তোমাদের আতিথেয়তা পেয়েছি, ব্যবহার পেয়েছি, যেরকম মিষ্টি হাসি যেরকম, তোমরা সবার ক্ষেত্রে যেন এরকম থাকে, এটাই আশা করি। প্রত্যেকটা গেস্ট, আমরা অ্যাজ এ ভিডিও করছি বলে তা না, হ্যাঁ, প্রত্যেকটা গেস্ট যারা আছে তারা যেন সমান ব্যবহার তোমাদের তরফ থেকে পায়। আফটার অল আমরা বাঙালি, এটা যেন কেউ বদনাম না করতে পারে। একদম একদম। তো চলো, টাটা, বাই বাই, আবার দেখা হবে, ভালো থেকো। চলো, একদম একদম। আর চ্যানেলটা অবশ্যই দেখো, চ্যানেলটা একদম লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ, আমার শেয়ার করে দেবেন যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই দেখবেন। আমার চ্যানেল নাম হচ্ছে জার্নি উইথ অভিজিৎ, আছে, ঠিক আছে? তোমরাও দেখো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু একেবারে হোটেলের সামনে চলে এসছে। এই যে হোটেলের সামনে একেবারে গাড়ি। তো চলো আমরা এখন গাড়িতে উঠে পড়ি। এবার উপর দিচ্ছি, হ্যাঁ, এবার থেকে সিট মে রাখ দেবে। তো হোটেল থেকে আমরা গাড়ি ছেড়ে দিলাম। কালকে কিছু সাইট সিন করার কথা ছিল আসার পথে, সেটা আমরা করতে পারিনি বৃষ্টির জন্য। তো তার জন্য আজকে আমরা এই সাইট সিনগুলো করতে যাব। তো প্রথমে আমাদের যেটা পড়বে সেটা হচ্ছে জাপানি টেম্পল। এখান থেকে 5-10 মিনিট লাগবে যেতে। তো চলুন, দেখা হচ্ছে গিয়ে জাপানি টেম্পেলে। তো আমরা এখন জাপানি টেম্পেলের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা জাম, তাই আমরা একটু নেমে গেলাম সামনেই। আমরা হেঁটেই যাব, বেকার জামে দাঁড়িয়ে সময় নষ্ট করব না। চলুন একটু হেঁটে যাই। রাস্তা কিন্তু প্রচুর জাম, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু পার্কিং অবধি চলে যায় গাড়ি, এর আগে আমি যখন এসেছিলাম। পিস পকেটটা দেখে আমরা এখন
বাতাসিয়া লুপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। খুব শর্ট টাইমে আমরা এই ভিজিটগুলো করছি, কিন্তু আপনারা যখন আসবেন হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন। দেখা যাক কতক্ষণ লাগে, রাস্তা কিন্তু প্রচুর জাম। তো পার হেড এখানে 50 টাকা করে টিকিট, একটু বেড়ে গেছে। এই যে ট্যুরটা করলাম আমরা, যে প্যাকেজ ছিল, যে প্যাকেজের মধ্যে যে সাইট সিনগুলো ছিল সেগুলি মোটামুটি আমরা কমপ্লিট করার চেষ্টা করলাম কোনো রকমে আর কি। আপনারা হাতে যখন আসবেন সবাই নিয়ে আসবেন। তো যাই হোক, কমপ্লিট করার পর এখন আমরা এই দার্জিলিং ছেড়ে বেরিয়ে গেলাম। এখন আস্তে আস্তে নিচের দিকে নামবো। আমরা আসার সময় মঙ্কু হয়ে এসেছিলাম, এবার আমরা রোহিণী হয়ে যাব। চলুন, ভিডিওটা প্রায় শেষের দিকে। আমরা এখন এনজিবির উদ্দেশ্যে চলেছি। পথে যদি কোনো ভালো দৃশ্য পাই অবশ্যই তোমাদের দেখাবো। চলো। তো কারশিয়াং থেকে একটু নিচে নেমে এসে আমরা একটু দাঁড়ালাম, একটু চা খাবো, একটু টয়লেট যাব। আর এখানকার দৃশ্যটা একটু দেখাচ্ছি। মেঘলা ওয়েদার, এই মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মেঘ ঢুকে যাচ্ছে। এই যে তো অনেকটা নিচে নেমে এসেছি আমরা। এনজিবিতে আমাদের সফর শেষ করে ফিরে এলাম। যে পার্কিংয়ে ঢুকে যাচ্ছে আমাদের গাড়ি। ভিডিওটি শেষের মুখে। আপনারা দেখলেন আমরা এই যে 2 রাত্রি 3 দিনে দার্জিলিং এবং ডুয়ার্সের যে কমপ্লিট প্যাকেজটা করলাম, ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছেন। মাত্র 3950 টাকা বিনিময়ে এই প্যাকেজটা আমরা করলাম। আপনারাও করতে পারবেন। এছাড়াও আপনারা ট্যুর কিন্তু কাস্টমাইজ ট্যুর করতে পারবেন। এবং ডেসক্রিপশন বক্সে ট্যুর সম্বন্ধে ডিটেলস দেওয়া থাকবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে ওনাদের কিন্তু নিজস্ব হোটেল রয়েছে এবং ওনাদের সাথে আপনারা এরকম প্যাকেজ ট্যুর বা কাস্টমাইজ ট্যুর করতে পারবেন। যোগাযোগ কিন্তু নিচে দেওয়া রইল। আর সবশেষে জানাই অরেঞ্জ পেটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিওটি আজকে শেষ করছি। আর আজকের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন, দেখা হবে নতুন একটি ব্লগে। চলুন, টাটা, বাই বাই।